আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ ৭ জুলাই ২০২৬। আজকে মার্কেট ১৮.২৪ পয়েন্ট কমে ৫৭৮১.২৭ এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে ৪৫.২৩ ক্রোড়, ভ্যালু ১৩৮৮.০৪ ক্রোড় এবং ট্রেড হয়েছে ৩,১৬,৯৯৩টি। মার্কেট ট্রেন্ডে আজকে ১৩৭ টাকা আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে ৫০টি এবং ডাউন ট্রেন্ডে ১৮০টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তশরিফা ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ, জিল বাংলা। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে আইএলএফএসএল, ফিনিক্স ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, পিপল লিজিং। টপ সেক্টর বাই গেইন আছে মিউচুয়াল ফান্ডস, এরপর আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ঢাকা ব্যাংক এই স্টকটির, এরপর আছে ডোমিনেজ। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস থেকে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। বড় করে নিলাম। তো এইখানে আমরা আমাদের এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের এখানে ৫৮০৪ থেকে ৫৮৫৭ পর্যন্ত এই একটা সাপ্লাই জোন আমাদের আছে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং গতকালকে আমাদের কিন্তু এই জায়গাটা থেকে একটা দেখেন লম্বা একটা উইক এখানে কিন্তু উপরে তৈরি করেছিল, যেটা হচ্ছে এখানে উপরে উঠে গিয়ে আবার নিচে এসে ক্লোজ হয়েছে, মানে সেল প্রেশার একটা চলে আসছে। এবং আজকের দিনে যদি আমি এটা হিসাব করি তাহলে দেখা যাবে এটা একটা বুলিশ ইনগালফিং বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে। আর এইটাকে যদি আমরা 1 আওয়ারে দেখি, 1 আওয়ারে দেখেন যখন আমাদের এই জায়গাটাতে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে ৫৮২৭, এই জায়গাটাতে হাইয়েস্ট উঠেছিল এরপরে। এবং এখান থেকে কিন্তু পরে আরেকটা বিয়ারিশ একটা কিন্তু এনগেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমাদের আসলে টেকনিক্যাল সিস্টেমে যদি এটা এই ঘরটাকে যদি আমরা এই ক্যান্ডেলটাকে যদি একটা বক্সের মধ্যে আঁকাই, এখানে একটু হলুদ কালার করে দিচ্ছি অন্য কিছু করার জন্য। ওকে, এই হলুদ কালারটা যখন আমরা করলাম তখন দেখেন এই হলুদ কালারের নিচে কিন্তু আজকে ১১টার দিকে হচ্ছে ক্লোজ দিয়েছে এই হলুদ কালারের। তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু একটা সেল প্রেশার তৈরি হয়েছে। এবং হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা পরবর্তীতে ১২টার দিকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে যে একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো আমরা যদি এর পরবর্তীতে ১ ঘন্টার বেসিসে যদি আমরা একটা সাপোর্ট খুঁজি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, এই জায়গাটাতে সাপোর্ট, সেটা হচ্ছে ৫৭৪৪। তো এই পয়েন্টটাতে সে যদি আসে তাহলে কিন্তু দেখা যাবে হচ্ছে যে এখান থেকে একটা হয়তো সাপোর্ট নিতে পারতেছে। যেহেতু আমাদের এখান থেকে এই ক্যান্ডেলে সে ব্রেক ফেল করেছে, ব্রেকআউটটা দিতে পারেনি। এবং হচ্ছে আমরা যদি আরেকটা ট্রেন লাইন আঁকাই ১ ঘন্টার উপর ভিত্তি করে, তাহলে দেখব যে এই জায়গাটাতে ট্রেন লাইনটা কিন্তু আমাদের এই ট্রেন লাইনটা যেটা সাপোর্ট হিসেবে কাজ করছিল বারবার, সেটা কিন্তু এই যে এই জায়গাটাতে সাপোর্ট হিসেবে যখন কাজ করেছে তখন কিন্তু এই জায়গাটা এসে ব্রেকআউট করে দিয়েছে এবং হচ্ছে নিচে ব্রেকডাউন হয়েছে। তো আর এটা ধারা এরপরে যদি আরেকটা জিনিস বলি, আমাদের যদি MA ২১টা দেখি তাহলে হচ্ছে MA ২১ হচ্ছে ৫২০০ ৫৭৬৭ এবং হচ্ছে আমাদের আজকে হচ্ছে ৫৭৮১.৪৭ এবং হচ্ছে আমাদের ক্লোজ হয়েছে ৫৭৮১.২৭। এই জায়গাটাতে কিন্তু একটা জোন আছে যেটা আমাদের একটা ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখা যাক এখান থেকে আগামীকাল মার্কেট সাপোর্ট নেয় কিনা। তো এরপরে আপনাদের রিকোয়েস্টেড একটা স্টক আছে, সেটা হচ্ছে ১ ঘন্টার চার্টে যায়, সেটা হচ্ছে ইটিএল এভিন্স টেক্সটাইল লিমিটেড। ইটিএলে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু এই যে এই জায়গাটাতে একটা আপনার সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, এই জায়গাটাতে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে এবং হচ্ছে আজকে কিন্তু এটাকে ক্লোজ দিয়ে দিয়েছে যদি 1 ডে বেসিসে দেখি। আর এটাকে যদি আমরা 1 আওয়ারে দেখি তাহলে হয়তো এটা সম্পর্কে আরেকটু ডিটেলস দেখতে পারবো।
দেখুন 1 আওয়ারে গিয়ে এই জায়গাটাতে যখন পরপর দুইবার এখানে ট্রাই করেছিল, এই জায়গাটাতে পরপর দুইবার ট্রাই করেছে, এই জায়গাটাতে পরপর দুইবার ট্রাই করেছে এবং দুইবারই কিন্তু ফেল হয়ে সে নিচে চলে এসেছে এবং হচ্ছে আমাদের MA 21 অনুসারে সে কিন্তু নিচের দিকে ব্রেকডাউন করেছে। তো এরপরে আমাদের আসলে সাপোর্ট জোনটা কোনটা হতে পারে, এখানে যদি এই ক্যান্ডেলের হিসাবে স্টকটির জন্য আমি বলি ক্যান্ডেল হিসাবে, তাহলে ধরতে পারি যে এই জায়গাটাতে সে এসে আবার একটা সাপোর্ট নিতে পারে সেখানে, সেটা হচ্ছে 1350-এর এই যে এই জোনটাতে। তো এখান থেকে সে কিন্তু এই 1350-এর দিকে সে আসতে পারে, এখান থেকে একটা রিটেস্ট করে কিন্তু উপরের দিকে সে যেতে পারে যদি না ভলিউমটা পায়। তো এটা হচ্ছে এই স্টকটির জন্য টেকনিক্যাল অ্যাসপেক্ট। তো আমরা যদি আপনার ফান্ডামেন্টালি চিন্তা করি তাহলে ইটিএল দেখে যদি এখানে সার্চ দিই তাহলে ইটিএলে চলে আসবে। ইটিএল এর এখানে আমরা ফান্ডামেন্টালস অ্যাসপেক্ট নিয়ে যদি কথা বলি তাহলে কি ইন্ডিকেটরসগুলো রেশিও বা গ্রোথ অ্যান্ড প্রফিটেবিলিটি, শেয়ার হোল্ডিংস, এগুলো যদি আমি বাদও দেই বা যদি আমি এখান থেকেও কিন্তু সব কিছু দেখতে পারবো, যেমন শেয়ার হোল্ডিংসের যে ব্যাপারটা এখানে আমরা দেখছি যে ডিরেক্টরে যে প্যাটার্নটা আছে এটা কিন্তু অলওয়েজ আনচেঞ্জড আছে, কিন্তু ইনস্টিটিউশনগুলো একবার কমতেছে বাড়তেছে এবং হচ্ছে গত মেতে যতটুকু কমেছে তার চেয়ে কিন্তু প্রায় 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই জুনে, এবং হচ্ছে পাবলিকও কিন্তু এই সেক্ষেত্রে কমেছে। তো এটা দেখলাম হচ্ছে আমাদের শেয়ার হোল্ডিংসটা। আমরা টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি আমরা দেখি যে ইপিএসটা যদি দেখি, ইপিএস কোয়ার্টারলি যেটা দেখছি যে গত জানুয়ারি মার্চ থেকে জুনে কিন্তু ভালো একটা আপনার ইপিএস দিয়েছে এবং ইয়ারলি এখনও 26 সালেরটা এখনও হয়নি, তারা আপডেট করেনি। আর অন্যদিকে নেট অ্যাসেট ভ্যালু যেহেতু আমাদের এখানে আছে 14 টাকা, নেট অ্যাসেট ভ্যালু আছে প্রায় 13 টাকার কাছাকাছি, এবং সেটা কিন্তু অন্যান্য যে ইগুলো আছে কোয়ার্টারগুলো আছে সেক্ষেত্রে এটা কিন্তু বেশি আছে। এবং হচ্ছে ইয়ারলি যদি চিন্তা করি তাহলে এটাতে একটু কম থাকলেও 25 সালে একটু কম থাকলেও 26 সালেরটা কিন্তু এখনও আপডেট হয়নি। এরপর আছে প্রাইস আর্নিং রেশিওটা যদি এই স্টকটার কথা বলি, 59টি স্টকের মধ্যে সে 18 নম্বর পজিশনে আছে এই টেক্সটাইল এই সেক্টরটির মধ্যে, এবং P/রেশিও 45। তো সেক্ষেত্রে আপনারা যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো এখান থেকে দেখে নিলেন বা আপনাদের সাথে শেয়ার করলাম ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো। তো টেকনিক্যাল অ্যাসপেক্ট তো আগে শেয়ার করলাম, তো এটার উপর ভিত্তি করে আপনারা আপনাদের ট্রেড ডিসিশন নেবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।